সেদিন বর্ষার প্রকৃতি রূপ নিয়েছিল এক মোহনীয় সৌন্দর্যে। সেই সৌন্দর্যের সাথে মিল রেখে সীমান্তবর্তী একটি গ্রামীণ হাট ভরে উঠেছিল নানা প্রকার দেশি জাতের মাছে। শেষ বিকেলের আলোয় বাংলাদেশের শেষ প্রান্তের পাহাড়ি অরণ্যে ঘেরা গ্রাম বাংলার একটি সুন্দর হাটকে কেন্দ্র করে আমাদের ছুটে চলা পিচঢালা রাস্তা ধরে। পাকা সড়কের পাশে সবুজ গাছপালার সারিকে পেছনে রেখে মেঘালয়ের সুউচ্চ পাহাড়ের হাতছানিতে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন আমরা লালমাটির পাহাড়ের ঝিরির নিকট চলে আসলাম, তখন দক্ষিণা বাতাসে যেন প্রাণ জুড়িয়ে গেল। প্রকৃতি এই শান্ত পাহাড়ের কূলে তার নিজের রূপে সেজেছে। সবুজ ঘাসের উপর প্রকৃতির সেই রূপ উপভোগ করতে করতে চারিদিকের আকাশ ঢেকে গেল ঘন কালো মেঘে। কিছু সময় পর আবার মেঘ সরে গিয়ে রোদের ঝলকে আলোকিত হলো চারপাশ। শান্ত পাহাড়ের নির্জন প্রকৃতিতে বর্ষার আলো ছায়ার এই খেলা দেখতে দেখতে আমরা চলে আসলাম বারোমারি বাজারে। বারোমারি বাজারে আজ হাটের দিন। বাংলাদেশের উত্তরে একেবারে শেষ প্রান্তের ভারত সীমান্তবর্তী বারোমারি এই হাটের সৌন্দর্য নিয়ে সাজিয়েছি আজকের এই পর্বটি। বাঙালি এবং পাহাড়ি এই দুই জনগোষ্ঠীর মিলন মেলায় জমজমাট গ্রামীণ হাটের এই ভিডিওটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ হাটের দৃশ্যটি দেখাবো, সেই গ্রামীণ হাটটি একেবারে বাংলাদেশের শেষ সীমানায় ভারত সীমান্তবর্তী একটি গ্রামীণ হাট। তো এই হাটের নাম হচ্ছে বারোমারি হাট। আমরা আজকের ভিডিওতে সেই বারোমারি হাটের দৃশ্যগুলো আপনাদের দেখাবো। তো বারোমারি হাটটি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পুরাগাঁও ইউনিয়নে অবস্থিত, একেবারে অত্যন্ত ছিমছাম পরিবেশের গ্রামীণ হাট। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা বারোমারি হাটের ভিডিওটি উপভোগ করি। বর্ষার নতুন পানির আগমন আর পাহাড়ি ঢলে ডুবে গিয়েছে মাঠঘাট। ফসল কাটার পর সেই ফসলি জমির নতুন পানিতে ধরা পড়েছে একেবারে দেশি জাতের মাছ। ভরা বর্ষার এই মৌসুমে গ্রাম বাংলার হাটগুলোতে এমন কিছু মাছ পাওয়া যায় যা সচরাচর অন্যান্য ঋতুতে দেখতে পাওয়া যায় না। এমনই কিছু দেশীয় প্রজাতির মাছ উঠেছে আজ বারোমারি হাটে। আগের দিনগুলোতে এই ছোট মাছগুলো ছিল বাঙালির প্রিয় খাবার। বাবা কিংবা দাদার হাত ধরে যখনই মাছ কিনতে যেতাম, তখনই গ্রাম বাংলার হাটগুলোতে দেখতে পেতাম এই ধরনের মাছ। আজ বারোমারি হাটে এসে এই মাছগুলো দেখে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। মায়া ঘেরা গ্রামীণ হাটের এই দৃশ্যগুলো তাই তো উপভোগ করলাম প্রাণ ভরে। বারোমারি এই হাটে বাঙালিদের পাশাপাশি গারোরাও আসেন তাদের প্রয়োজনীয় কেনাকাটার কাজ সেরে নিতে। তাই তো মাছ বাজারে ছোট মাছের পাশাপাশি কুচিয়া মাছও উঠেছে অনেক। আর এভাবেই দিন শেষে পরন্ত বিকেলের আলোয় জমজমাট হয়ে ওঠে সীমান্তবর্তী এই গ্রামীণ হাটটি। বারোমারি এই হাটটি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পুরাগাঁও ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের একেবারে শেষ প্রান্তের একটি গ্রামীণ হাট।
হাটের একটু দূরেই মেঘালয়ের তুরা পাহাড় স্পষ্ট দেখা যায়। এমনই সুন্দর ছোট এবং পাহাড়ি অরণ্য বেষ্টিত গ্রামীণ এই হাটে আজ আমরা ঘুরে বেড়াবো। সেই সাথে আপনাদের দেখাবো এখানকার গ্রামীণ হাটের সৌন্দর্য, হাটকে কেন্দ্র করে সীমান্তবর্তী এই জনপদের মানুষের জীবনযাত্রা এবং পণ্য বৈচিত্র্য। বারোমারি হাট বসে সপ্তাহের 2 দিন অর্থাৎ রবিবার ও বৃহস্পতিবার। আমরা এখানে গিয়েছিলাম রবিবারের হাটের দিনে। দুপুরের পর থেকেই এখানে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। বড় বড় গাছের নিচে বসা এই হাট বিকেল হলেই আরও জমজমাট হয়ে ওঠে। কখনো নীল আকাশ, আবার কখনো ঘন কালো মেঘে ঢেকে যায় অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট। হাটের এই অংশে বসেছে শাকসবজির বাজার। ছোট ছোট দোকানে ভাগ হয়ে মাটিতে বসে বিক্রি হচ্ছে নানা ধরনের টাটকা শাকসবজি। সেই সকল শাকসবজি কেনার জন্য মানুষ ভিড় জমিয়েছেন এই গ্রাম্য হাটটিতে। এই অঞ্চলটি পাহাড়ি লাল মাটির হওয়ার কারণে শাকসবজির উৎপাদন হয় বছর জুড়েই। তাই তো বারোমারি হাট যেন সব ঋতুতেই ভরে থাকে গ্রাম বাংলার উৎপাদিত তরি তরকারিতে। আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলে গেলেও বাংলার এই ঐতিহ্যবাহী গ্রামীণ হাটগুলো এখনও আমাদের সংস্কৃতি ও গ্রামীণ জীবনের অমূল্য সম্পদ হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাই এই হাটগুলোকে বাঁচিয়ে রাখা মানে শুধু একটি হাটকে টিকিয়ে রাখা নয়, বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য, কৃষি নির্ভর জীবনযাত্রা এবং গ্রাম বাংলার চিরচেনা সৌন্দর্যকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। বারোমারি হাটের মতো এমন অজস্র গ্রামীণ হাট আজও বাংলার মাটি ও মানুষের গল্প বলে। সেই গল্পগুলোকেই আপনাদের সামনে তুলে ধরাই আমাদের ছোট্ট প্রয়াস। আশা করছি সীমান্ত ঘেঁষা এই পাহাড়ি জনপদের প্রকৃতি, মানুষের জীবন আর ঐতিহ্যবাহী গ্রামীণ হাটের সৌন্দর্য আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তাই আসুন প্রাণ ভরে উপভোগ করি পাহাড়ি অরণ্য বেষ্টিত এই বারোমারি গ্রামীণ হাটের পর্বটি। দুধটা বড়টাই দেননি আমার এটা নাচ দিব না। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা অবশেষে চলে আসলাম বারোমারি বাজারে। অসাধারণ সুন্দর একটি পাহাড়ি গ্রামীণ হাট। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একেবারে দেশি জাতের মাছ নিয়ে এসেছেন। প্রতিটি মাছ একেবারে জীবিত মাছ। সেই পরিচিত আমাদের দেশি জাতের মাছ, যে মাছগুলো আমরা সচরাচর গ্রাম বাংলার হাটে দেখতে পাই। এমনই কিন্তু অসংখ্য মাছ কিন্তু আজকে এই বারোমারি হাটে উঠেছে। দেখুন কি পরিমাণে জীবিত মাছ, একটু আপনাদের কাছ থেকে দেখাই। এই মাছগুলো কত করে কেজি ভাই? 500 টাকা কেজি। খুবই স্বাদের মাছ কিন্তু এগুলা। আর এই যে এখানে কিন্তু এই যে কুচিয়া মাছ রয়েছে। আর এই যে এদিকে ক্যারেটে রয়েছে টাকি মাছ এবং খোলসা মাছও রয়েছে, কিন্তু একেবারে দেশি জাতের মাছ। তো সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের আজকে এই অসাধারণ সুন্দর গ্রামীণ হাটটি দেখাবো।
দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আজকে গ্রামীণ হাটে কিন্তু প্রচুর পরিমাণে দেশি জাতের মাছ রয়েছে, যে এদিকেও কিন্তু একেবারে খাড়ি ভর্তি করে নিয়ে এসেছেন দেশি জাতের মাছ। এদিকেও রয়েছে, আমরা একটু এটার দাম শুনি। এটা ভাই কত করে দিচ্ছেন আজকে? 120-100 টাকা। এই যে দেখুন কি পরিমাণে টাকি মাছ রয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের এই যে এদিকে আরো কিছু এই যে কুচিয়া মাছ রয়েছে, এগুলো তো সব তো জীবিত না? একটু একটু দেখি তো ভাই। পানি দিলে দেখুন এটা এটা কত করে কেজি? একটাই 300 টাকা কেজি? 300 টাকা। এটা এটা মূলত নেয় কারা? গারোরা নেয়। হ্যাঁ, তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন এখানে কিন্তু আদিবাসী এবং বাঙালি জনগোষ্ঠী উভয় ধরনের মানুষজনই কিন্তু এই গ্রামীণ হাটটিতে আসে। আমি আরও একটু আপনাদের কাছ থেকে দেখাই, দেখুন কীভাবে নড়ছে। ভাই এটা কি চাষ করা হয়? না, কে ধরছে? আমি ধরছি গুরুম পাতায়া। ও আপনি ধরছেন? আর এইটা ধরেন কেমনি? বাইরের মধ্যে করছে, বাইরে। ও বাইরের মধ্যে, ও আচ্ছা, মানে বাইরে পাতি ছিলেন মাছের জন্য, এই সাধারণ মাছের পাশাপাশি এগুলো ধরছে। ও আচ্ছা আচ্ছা। তো এখানে এই যে আরো এই যে পুয়ে মাছ বলি আমরা, বট্টা মাছ। এক এক অঞ্চলের এক এক নাম। তো আপনাদের ঘুরে ঘুরে সব কিছুই আজকে দেখাবো, অবশ্যই আমাদের সাথেই থাকুন। এই যে দাদা এসেছেন। দাদা কি মাছ নিতে আসছেন আজকে? পরে নিবেন। কোন জায়গা থেকে আসছেন? দাদি নাই। দাদি নাই? না, দাদি আপনারা বানাই দেন না কেন? আমারও নাই। তাহলে আপনারা দুইজন মিলে দাদি খুঁজেন। তাহলে বড় একটা পাঙ্গাস চিনি দাদা। হ্যাঁ। প্রিয় দর্শক, এই যে এদিকেও কিন্তু প্রচুর মাছ উঠেছে আজকে। বারোমারি বাজারে যে মাছগুলো উঠেছে সেই মাছগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগছে। একেবারে আমাদের দেশি জাতের মাছ এবং প্রতিটি মাছ কিন্তু জীবিত মাছ। চাচা মাছ নিলেন? চাচা মাছ নেন নাই? মাছ নেন। যে এখানে ওজন করা হচ্ছে। পানি ভালাই দিও। 500 গ্রাম। কত করে কেজি ভাই আজকে? 500 টাকা কেজি। 500 টাকা মাছ কেজি। এখানে এই যে 500 গ্রাম অর্থাৎ আধা কেজি নিলেন। প্রতিটি বালতিতেই কিন্তু এই যে প্রচুর পরিমাণে জীবিত মাছ নিয়ে এসেছেন। যে এদিকেও রয়েছে। আপনাদের এই যে আরো এইদিকে দেখাই, এখানেও কিন্তু এই যে জীবিত মাছ, প্রতিটি মাছ জীবিত। এটা কিভাবে ধরছেন চাচা? বুরুং দিয়ে ধরছি, বুরুং বাইরে দিয়ে আস। মোটামুটি এখানে যারা বসছে সকলে বাইরে দিয়েই ধরছে। তাহলে তো প্রচুর মাছ পড়ছে এবার। কত করে কেজি এটা? 500 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই যে এখানেও কিন্তু এই যে জাল দিয়ে ঢেকে রেখেছেন একেবারে। এই যে উঠে পড়ে ঢেকে রাখেন উঠে চলে যাবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এদিকেও কিন্তু ওই যে আরো অনেক কুচা মাছ, এদিকে তো অনেক কুচা মাছ। হ্যাঁ, এটা কত করে কেজি বিক্রি হয়? 300 টাকা বাজারে 300 টাকা। 200 চাই। এটা মূলত এই যে গারোরা।
সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এদিকেও ছোট ছোট টাকি মাছ ভর্তা খাওয়ার জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, খুবই ভালো লাগলো আপনাদের ঘুরে ঘুরে এখানকার যে গ্রামীণ হাটটি রয়েছে সেই গ্রামীণ হাটে আপনাদের প্রথমেই মাছ বাজারটি দেখালাম। প্রতিটি মাছ একেবারে টাটকা মাছ এবং সবচেয়ে ভালো লাগলো আমাদের একেবারে দেশি জাতের যে মাছগুলো সেই মাছগুলো কিন্তু এখন ধরা পড়ছে। মূলত এগুলো বাইর দিয়ে ধরা হয়। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের এতক্ষণ দেশি জাতের মাছ দেখালাম। এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে চাষের মাছও উঠেছে, একেবারে জীবিত বিভিন্ন ধরনের চাষের মাছ রয়েছে। পুঁটি এগুলো কত করে ভাই? এগুলো কত করে বিক্রি হচ্ছে? 260 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর এই যে এদিকেও কিন্তু এই যে পাঙাশ মাছও উঠেছে অনেক। তো গ্রামীণ বাজার হিসেবে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আমরা দেখতে পেলাম। যে অনেক ছোট একজন বিক্রেতাও এসেছেন। কত করে পাঙ্গাস মাছ? 170 টাকা কেজি। প্রিয় দর্শক, গ্রামীণ হাট মানেই বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। তো এই হাটে এসেও আমরা কিন্তু বিভিন্ন ধরনের একেবারে ঝাল স্বাদের খাবারের একটি দোকান দেখলাম। তো হাটের মাঝখানেই হাট চলাকালীন সময়ে কিন্তু এই যে উত্তপ্ত গরম তেলে ভাজা হচ্ছে, এটা কি চিংড়ির? চিংড়ি, ডিম, রসুন। আচ্ছা, চিংড়ির বড়া। এটা কত করে পিস এগুলা? 10 টাকা। 10 টাকা। এই যে চিংড়ি মাছ দিয়ে ভাজা হচ্ছে। তারপর এই যে রসুনও রয়েছে। রসুন কত করে পিস? 10 টাকা। আর এই যে দেখুন এদিকে ভেজে রাখা হয়েছে বিভিন্ন ধরনের খাবার রয়েছে। চাচা, কেমন বিক্রি হয় হাটে? আজকে প্রথম আসলাম বাবা। আজকে প্রথম আসলেন। একেবারে উত্তপ্ত গরম তেলে ভাজা হচ্ছে। তো খুবই ভালো লাগলো এরকম গ্রাম বাংলার হাটগুলোতে বিভিন্ন ধরনের যে পণ্য বৈচিত্র্য সেগুলো আমরা আস্তে আস্তে তুলে ধরব। তো চলুন আমরা আরও সামনে যাই এবং এই গ্রামীণ হাটের আরও কিছু সৌন্দর্য আপনাদের দেখাই। খালি ঘুরানি দেব, কারা কিনতেছে, কারা ব্যস্ত আছে, কারা নিতেছে, সব উঠবো। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা হাটের ফাঁকে হাটের ভিডিও ধারণের ফাঁকে চলে এসেছি একটি চায়ের দোকানে। তো এই চায়ের দোকানে এই যে মানুষজন চা খাচ্ছে, আমরা ওই যে চা খাবো। একেবারে খাঁটি দুধের চা। কত করে চা বিক্রি হয় ভাই? 5 টাকা করে। দুধ চাও 5 টাকা করে। তো একটা চা খাই এবং চা খেয়ে তারপর আবারও কাজ শুরু করব। খুবই ভালো চা। চায়ের দোকানে যে চাচাও চা খাচ্ছেন হাটের ফাঁকে। এই যে আরেক চাচা লাল চা নিলেন। দুধ চাও 5 টাকা, লাল চাও 5 টাকা। তো চাচা, হাট শেষ? হাট শেষ, কেনাকাটা শেষ করছেন? না, সবে মাত্র আসলেন। তো চাচা সবে মাত্র আসলেন এবং 1 কাপ চা খেলেন, এখন হাট করবেন। কি কি কেনার চিন্তা ভাবনা আছে আজকে? আলাই যেটা কিনা। তো ভিউয়ার্স, আমরা খুবই সুন্দর একটি চায়ের দোকান দেখলাম এবং চা খেলাম। হাটে আসা মানুষদের সাথে একটু গল্প গুজব করলাম। তো এখন আবারও হাটের দৃশ্য ধারণ করার জন্য বের হয়ে যাব।
দিদি কেমন আছেন? ভালোই। হাটে কি নিলেন আজকে? হ্যাঁ, লতা নিলাম, কচুর লতা, চিচিঙ্গা নিলাম। চিচিঙ্গা নিছেন আর হচ্ছে কুমড় নিছেন। মাছ তো আমার পুকুরেই আছে। মাছ পুকুরে আছে। কি মাছ চাষ করছেন এবার পুকুরে? রো, মিরকা, তেলাপিয়া। তাহলে মাছ আর কিনতে হয় না, মাছ কিনতে হয় না। শুধু এই যে শাকসবজি নিয়ে গেলেন এতেই হয়ে যাবে। দিদি কোন জায়গা থেকে আসছেন? আমরা দালুকোনা 9 মিল ইউনিয়ন। নয়াবিল ইউনিয়ন। তো সুপ্রিয় ভিউয়ার্স, যেটি কিছুক্ষণ আগে বলছিলাম, একেবারে বাঙালি এবং পাহাড়ি জনগোষ্ঠীর এক মিলন মেলায় পরিণত হয় এই সাপ্তাহিক বারোমারি হাটটি। এবং হাটের এদিকে বিভিন্ন ধরনের শাকসবজিতে ভরপুর। একেবারে মানুষজন তাদের শাকসবজি খুব সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে সাজিয়েছেন এবং বেচাকেনা চলছে। তো এই দোকানটিতে দেখুন একেবারে মাটিতে বসে বিভিন্ন ধরনের শাকসবজি থরে থরে সাজানো হয়েছে। সেই শাকসবজি এই যে থেকে এখানে কচুর মুখী বেছে বেছে নিচ্ছেন। তাতে চাচা মুখির কন্ডিশন কেমন? ভালোই আছে। কত করে কেজি? 50 টাকা কেজি। আর আপনাদের আরেকটি জিনিস দেখাই, দেখুন এই হাটটি কিন্তু একেবারে খুব সুন্দর গাছের নিচে বসেছে। দেখুন সেই শরতের মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, তার নিচে কিন্তু এই যে অসাধারণ সুন্দর এই বারোমারি হাট। তো বারোমারি হাটটি কিন্তু সপ্তাহের 2 দিন বসে। আমরা একটু জানার চেষ্টা করব। কাকা কি কি বারে হাট বসে আপনাদের এখানে? রবিবার আর বুধবার। সপ্তাহে 2 দিন, রবিবার আর বুধবার। এই 2 দিন কিন্তু এখানে হাট বসে। তো এই যে কাকা অনেক বড় বড় করলা নিয়ে এসেছেন। কত করে কেজি করলা? 40। আর এটা হচ্ছে চিচিঙ্গা, 40 টাকা কেজি। ওদিকে রয়েছে ঝিঙ্গা। দেখুন কি পরিমাণ টাটকা, কিছুক্ষণ আগেই ফসলের ক্ষেত থেকে তুলে আনা সকল সবজিগুলো। তো বেচা কিনা কেমন হয় চাচা? ভালো ভালো সুন্দর। এই যে এদিকেও কাঁচকলা রয়েছে, সাথে এই যে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি জালি কুমড়া। 50 টাকা পিস চাচ্ছেন এই কুমড়াগুলো। সুপ্রিয় দর্শক, এদিকেও কিন্তু এই যে একজন দিদি এসেছেন তার ছোট বাবুকে সাথে নিয়ে। দিদি কেমন আছেন? কেমন লাগে আপনাদের এই হাটটা? একেবারে সকল জিনিসপত্র হাতের কাছে পাওয়া যায়। কই চলে গেল কেন? দেখি তোমার সাথে একটু কথা বলি, আসো। তোমার নাম কি? তোমার নাম কি কও? তোমার নাম কি? প্রিয় দর্শক, এদিকে বিভিন্ন ধরনের শাক নিয়ে এসেছেন। তার মধ্যে এই যে লাল শাক একেবারে আটি করে রাখা। এটা কি ভাই দেশি শাক? দেশি শাক। কত করে আটি বিক্রি হয়? 10 টাকা আটি। তো লাল শাক 10 টাকা আটি করে বিক্রি করা হচ্ছে। এই যে এদিকে আরো মূলা শাক রয়েছে। কত করে আটি মূলা শাক এখন? 20 টাকা আটি। 20 টাকা আটি। প্রচুর পরিমাণে শাকসবজি উঠেছে। সেই সাথে আমরা এই যে এদিকে আপনাদের আরেকটু দেখাই, লটকন। এখন বর্ষাকাল, সেই বর্ষাকালের যে আমাদের মৌসুমি ফল, সেই লটকনও উঠেছে। কত করে কেজি?
120 টাকা কেজি। দেখুন সাইজগুলো অনেক বড় বড় সাইজ। অর্ডার দিন। অনেক মিষ্টি মিষ্টি আছে। আমরা দেখতে পাচ্ছি হাটের এদিকেও এই যে লটকন নিয়ে এসেছেন, অনেক বড় বড় লটকন। কতটুকু নিলেন চাচা? 250 গ্রাম। 250 গ্রাম। কত নিল? 20 টাকা। 20 টাকা। 80 টাকা কেজি। 80 টাকা কেজি। তো গ্রামীণ হাটে যে পণ্যগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু একেবারে টাটকা পণ্য। এই যে চাচাও অনেক শাকসবজি নিয়ে বসেছেন, দেখুন। চাচা এটা কি জাতের করলা এত বড় বড়? হাইব্রিড। আমরা আরো একটু সামনে যাই। এখানে ওই যে প্রচুর শাক নিয়ে বসেছেন। 20 টাকা। মুড়া 30 টাকা। যেমন এটা 30। কোনটা নিবেন? এদিকে। এটা হলো 20 টাকা। চাচা অনেক বড় বড় কচু নিয়ে আসছেন। এটা কি নিজের খেতে না কিনে আনছেন? নিজের খেতে চাচা। নিজের খেতে? তাহলে তো ভালোই আবাদ হয়েছে এবার। হ্যাঁ, সাইজও তো ওই যে অনেক বড় বড় এবং মোটা মোটা। কত করে কেজি কেজি পিস? পিস বিক্রি করতেছে এলে চাচা 20, এলে 30, 35, 40, 50, মানে এলে কচু বুঝি চাচা। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই যে যেগুলো ছোট এগুলো হচ্ছে 20 টাকা করে, এবং সর্বোচ্চ বড়টা এবং ভালোটা হচ্ছে 50 টাকা করে। 50 বা 45 বা 40 এরকম। আর কি কি আবাদ করছেন এবার? আর এবার পাট করছিলাম, আল্লাহ পাট দল লাগে শেষ করছি দাদা। পাট শেষ হয়ে গেছে? পাট শেষ। পাট জাগ দিছেন? না না না, ওই পাট শাক। পাট শাক করছিলেন। তো বর্তমানে এই যে এখন রয়েছে কচু, এরপরে কি আনবেন? এরপরে সাথে কমলি ফেলাছি, সাথে পুঁই ফেলাছি। তো চাচা কিন্তু একেবারে খাঁটি গৃহস্থ মানুষ। যে বিভিন্ন ধরনের যে ঋতু বৈচিত্র্য রয়েছে সেই ঋতু বৈচিত্র্যের সাথে মিল রেখে চাচা কিন্তু প্রচুর পরিমাণে আবাদ মৌসুম করে থাকেন, এবং সেই ফসলগুলি কিন্তু এই হাটে নিয়ে আসেন। আমরা আরেকটু দেখাই। কিছুক্ষণ আগে কিন্তু প্রচুর পরিমাণে আকাশে মেঘ ছিল, এখনও মেঘ রয়েছে। অনেক ক্ষেত্রে মেঘ সরে গিয়ে নীল আকাশ এবং সাদা মেঘ দেখা যাচ্ছে, এদিকে আবার একটু কালো করে রয়েছে। তো সব মিলিয়ে এক অসাধারণ সুন্দর এই হাটটি। বারোমারি হাট সপ্তাহের 2 দিন বসে থাকে। আমরা ঘুরে ঘুরে সেই বারোমারি হাটের দৃশ্যগুলি আপনাদের দেখাচ্ছি। আর আপনারা কোন দেশ থেকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তা জানিয়ে অবশ্যই একটু কমেন্টে কমেন্ট করে দিবেন। এদিকেও হাটে ভাই বিভিন্ন ধরনের সবজি নিয়ে বসেছেন। তো এখনও কিন্তু এই যে সজনা ডাঁটা রয়েছে, এগুলোর দাম কীরকম এখন? দাদা সন্ধ্যা বিক্রি করছে আমরা 40 টাকা পোয়া বিক্রি করছি। 40 টাকা পোয়া, 160 টাকা কেজি। অনেক সুন্দর মরিচ এবং টাটকা মরিচ। এদিকে বেগুন রয়েছে। বলতে গেলে একেবারে যে সবজি, শাকসবজি, সেই সকল শাকসবজি কিন্তু আমরা দেখতে পেলাম এই গ্রামীণ হাটটিতে। চাচা, মুরব্বী চাচা লাঠিতে ভর করে এসেছেন আমাদের গ্রামীণ হাটের। এই হচ্ছে সৌন্দর্য, গ্রামের যে মুরব্বী মানুষেরা আসেন, বাজার করেন। তো চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনাদের তো ছোট থেকে এই হাটে আপনারা আসেন, এই হাটটা আগে কেমন ছিল? আগে আরো ভালো ছিল, আরো মানুষজন আসতো। কত বছর পুরাতন হবে এই হাটটা? পাকিস্তান আমল থেকেই আসছে। হাট শেষ করছেন নাকি সবে মাত্র আসলেন? আচ্ছা, ঠিক আছে।
ঠিক আছে, ধন্যবাদ। তো শেষ বিকেলের রোদ এসে পড়ছে হাটে, সেই সাথে হাটের সৌন্দর্য কিন্তু আরও এই রৌদ্রময় পরিবেশে আরও বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা চলে আসলাম আমাদের এই যে মৌসুমি যে ফল রয়েছে আম কাঁঠাল, সেই আম কাঁঠালের যে স্থানটি রয়েছে সেই আম কাঁঠালের স্থানে। তো এই যে ভাই অনেক বড় একটা কাঁঠাল নিয়ে আসছেন। ভাই কত দাম চাচ্ছেন এটা? 50 টাকা। 50 টাকা চাচ্ছেন। দাম করছে দু একজন? কত দাম করছে? এটা আমি এখন আসলাম না। ও আচ্ছা, ঠিক আছে। আরেকজন আছে। এই যে আম রয়েছে, একেবারে মৌসুমি ফল, আমের যে গ্রান সেটি কিন্তু একেবারে নাকে এসে লাগছে। এই যে বর্তমানে ড্রাগন ফলও কিন্তু গ্রামীণ হাটে পাওয়া যায়। চাচা কেমন আছেন? অনেক কিছু নিয়ে পড়ছেন, বেচা কিনে কম। এই যে এটা তো দেশি আলু, তাই না? কত করে কেজি? 35 টাকা। এক ধরা তো ভিউয়ার্স, একেবারে গ্রামীণ পরিবেশে ছিমছাম একটি গ্রামীণ হাট। তো আমরা ঘুরে ঘুরে এই গ্রামীণ হাট আপনাদের দেখালাম, সেই সাথে গ্রামীণ হাটের সৌন্দর্যগুলো আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। তো আমরা আস্তে আস্তে চলে আসলাম একেবারে শেষ প্রান্তে ভিডিও। তো প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই বারোমারি হাটের ভিডিওটি তা জানিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা আবারও কোনো গ্রামীণ হাটের দৃশ্য দেখাবো। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই গ্রামীণ হাট থেকে এখানেই বিদায় নিচ্ছি।